ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা 4 বছরী বইয়ের কোয়ান্টাম থিওরির বেসিক নিউমেরিক্যাল লেস 21 দাগ থেকে শুরু করব। তো 21 এর কোশ্চেনটা আমাদের বলছে কোন ধাতুর কার্য অপেক্ষক 0.01 ইলেকট্রন ভোল্ট 6.2 × 10⁻8 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের ফলে ওই ধাতব পৃষ্ঠের থেকে নির্গত ফটো ইলেকট্রনের গতিশক্তি ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করে। তো আমাদের 21 এ বলছে যে এখানে ধাতুটা আছে, সেই ধাতুর কার্য অপেক্ষক 0.1 ইলেকট্রন ভোল্ট এটা বলা আছে। আর কি বলেছে, আর বলেছে যে এখানে যে বিকিরণটা সে করছে তো তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে ল্যাম্বডা, এটা ইকুয়াল টু আমাদের হচ্ছে 6.2 × 10⁻8 মিটার। আর বলছে যে আচ্ছা আর কিছু বলার নেই এখানে, আমাদের তাহলে এখান থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে তার গতিশক্তি অর্থাৎ ই ম্যাক্স এটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ সেটা ইউজ করব। তো সেটা ইউজ করলে আমরা আসছে E max = h nu - w0। এখন এটা আমাদের ল্যাম্বডা দিয়ে বলা আছে আপতিত আলোর কম্পাঙ্ক, তাহলে নিউটাকে আমরা c/λ লিখব মাইনাস w। এখন আমরা একটা কাজ করি, এই hc/λ টাকে আগে একটু ক্যালকুলেশন করে নিই। আমরা এইটা জানি E = hc/λ হয়, সেইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1240000 বাই ল্যাম্বডা, যেখানে ল্যাম্বডাটা অ্যাংস্ট্রমে থাকে আর এটা আমাদের ইলেকট্রন ভোল্টে থাকে। তো কোশ্চেনে আমাদের ই ম্যাক্স ইলেকট্রন ভোল্ট এককে বের করতে বলেছে, তাহলে এটা ইলেকট্রন এই মানটা ইলেকট্রন ভোল্ট এককে বের করে নিলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো এখানে আমাদের ল্যাম্বডা 6.2 × 10⁻8 মিটার বলা আছে। তো এটাকে আমরা অ্যাংস্ট্রমে চেঞ্জ করব। তো সেটা যদি করতে হয় তাহলে 6.2 × 10⁻10 থাকবে, তার মানে আমাদের একটা 10² গুণ করতে হবে, এত অ্যাংস্ট্রম হয়ে যাবে। তাহলে এটা চলে আসলো 100 গুণ হলে 620 × 10, সরি অ্যাংস্ট্রম এখন হয়নি, আর মিটারেই আছে। তা এইবার 10⁻10 মিটার হলো, তার মানে এটাকে আমরা লিখতে পারি 620 এত অ্যাংস্ট্রম। তো এইবার আমরা এইটাকে এখানে বসিয়ে দেবো 12400 বাই 620, এত ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে আমাদের hc/λ মান। তাহলে এটা 0 0 কাটলো, 62 × 124 তার মানে 20 হলো, তাহলে এটা হচ্ছে 20 ইলেকট্রন ভোল্ট। তো এখন আমাদের ধাতুর কার্য অপেক্ষক 0.01 বলেছে, তো সেটা বসাবো, আর এইটা আমরা 20 ইলেকট্রন ভোল্ট পেলাম। তাহলে এটা মাইনাস 0.1 ইলেকট্রন ভোল্ট বিয়োগ করলে আসছে 19.9 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে যে ফটো ইলেকট্রন নির্গত হবে তার শক্তি হবে আমাদের 19.9 ইলেকট্রন ভোল্ট। নেক্সট 22 এর কোশ্চেনটা বলছে যে কোনো আলোক সংবেদী ধাতুর কার্য অপেক্ষক 3.2 ইলেকট্রন ভোল্ট, তাহলে 300 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো ধাতব পৃষ্ঠে পড়লে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে। তো ঠিক সেম আগের অঙ্কটার মতনই এখানে W0 বলা আছে 3.2 ইলেকট্রন ভোল্ট। আর কি বলেছে, আর বলেছে আপতিত আলোর কম্পাঙ্ক ল্যাম্বডা = 300 ন্যানোমিটার। এখন আমরা আমাদের জানতে চেয়েছে এখান থেকে যে ফটো ইলেকট্রনটা নির্গত হবে তার সর্বোচ্চ গতিশক্তি কত হবে। তো অর্থাৎ E max আমাদের বের করতে হবে। তো এখানে আমরা সেম ইকুয়েশন আগের অঙ্কটার মতো E max = h nu - w0 ইউজ করব। তো নিউ এর জায়গায় আমরা c/λ বসাতে পারি, তাহলে এইটা হলো। এখন w0 টা আমাদের ইলেকট্রন ভোল্ট এককে আছে, তাহলে hc/λ এটাকে আমাদের ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করতে হবে। তো আমরা এইটা জানি যে hc/λ এটা যখন করব তখন এটা ইলেকট্রন ভোল্ট এককে যদি থাকে তাহলে আমাদের এইটা ইকুয়াল টু আমরা 12400 বাই ল্যাম্বডা লিখতে পারি, যেখানে আমাদের ল্যাম্বডাটা আছে অ্যাংস্ট্রম একক। এখন আমাদের ল্যাম্বডাটা ন্যানোমিটার দেওয়া আছে, এটাকে আমরা খুব সহজেই অ্যাংস্ট্রমে চেঞ্জ করে নিতে পারি। তো এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এত মিটার। এখন আমরা যদি এর সাথে 10 গুণ করে দেই তাহলে এর পাওয়ারে -10 করতে হবে, মানে 10 দিয়ে ভাগ করতে হবে, সেটা 10 এর পাওয়ারে গেলে একটা এক্সট্রা -1 -9 এর সাথে যোগ হয়, এটা -10 হয়ে যাবে। তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 3000 অ্যাংস্ট্রম, কারণ 10⁻10 মিটার মানে আমাদের 1 অ্যাংস্ট্রম। তাহলে এখানে একটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে আসছে 12400 বাই 3000।
তাহলে এখান থেকে দুটো জিরো কাটলো, আর 3 দিয়ে যদি ভাগ করি এটাকে, আচ্ছা তাহলে আমাদের কত আসছে এখানে 124 কে আমাদের 3 দিয়ে না 30 দিয়ে ভাগ করব। তো 30 দিয়ে ভাগ করলে 3 4 12 মানে 120 আসলো 4। এখানে পয়েন্ট একটা জিরো নামলো 1 30 হলো, এখানে 10 হলো, পয়েন্টের জন্য আরেকটা জিরো নামলো, তাহলে এখানে আমাদের 3 হলো 90। তো এরকম থাক আমাদের 4.13 এত ইলেকট্রন ভোল্ট হচ্ছে Hc/λ মান। তো সেটা এখানে বসিয়ে দেবো আমরা 4.13 ইলেকট্রন ভোল্ট, আর W0 বলেছে 3.2 ইলেকট্রন ভোল্ট। এখন এর বিয়োগ করলে আমাদের আসছে 3 আসলো 2 9 মানে 0.93 ইলেকট্রন ভোল্ট। তাহলে এর শক্তি হবে আমাদের 0.93 ইলেকট্রন ভোল্ট। নেক্সট টেইজারের কোশ্চেনটা বলছে যে কোনো কারণে একটি গতিশীল কণার সংশ্লিষ্ট তরঙ্গের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য 0.2 অ্যাংস্ট্রম থেকে 0.4 অ্যাংস্ট্রমে পরিবর্তিত হলো, তাহলে কণাটির ভরবেগের পরিবর্তন নির্ণয় করো আর এইচ এর মানটা বলা আছে। তো তেইশ থেকে আমাদের বলছে যে কোনো একটা কারণে গতিশীল কণার সংশ্লিষ্ট তরঙ্গ ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য 0.2 অ্যাংস্ট্রম থেকে আমাদের 0.4 অ্যাংস্ট্রমে পরিবর্তিত হলো, তাহলে এর যে ভরবেগের পরিবর্তন হবে, ধরুন ভরবেগটা আমাদের p1 থেকে p2 তে পরিবর্তিত হলো। তো এই যে পরিবর্তন অর্থাৎ ডেল্টা p মানে p2 মাইনাস p1, এইটা কত হবে আমাদের সেটা বের করতে হবে। তো কোনো কিছু পরিবর্তন বললে আমরা সবসময় অন্তিমটা থেকে প্রাথমিকটা বিয়োগ করবো, তো এটাই করেছি এখানে। তো এই যে ডেল্টা p এর মানটা আমাদের বের করতে হবে। আর আমাদের কোশ্চেনে বলা আছে h = 6.63 into 10 to the minus 34 জুল সেকেন্ড, এটা বলা আছে। এখন আমরা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল জানি h/p r, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি p1 = h/λ। তো এটা যদি আমরা লিখতে পারি তাহলে আমরা p1 না p = তাহলে আমরা এই যে চেঞ্জটা হলো তার ক্ষেত্রে, তো প্রথম ক্ষেত্রে আমাদের কি ছিল, এই পয়েন্ট অ্যাংস্ট্রম ল্যামডার জন্য তরঙ্গদৈর্ঘ্যের জন্য ভরবেগ হয় p1। তাহলে আমাদের ফার্স্ট ইকুয়েশনটা এরকম আসছে p1 = h/0.2 1 অ্যাংস্ট্রম মানে 10 to the minus 10 মিটার হয়, বসিয়ে দিলাম। আর সেকেন্ড ইকুয়েশন p2 = তাহলে হয়ে যাবে একদম ভাবে h/0.4 অ্যাংস্ট্রম অর্থাৎ 0.4 × 10 to the minus 10 মিটার। তো এই দুটো ইকুয়েশন সেখান থেকে আমাদের p এর পরিবর্তনটা বের করতে হবে। তো এখানে আমরা ফার্স্টে একটা কাজ করব, p1 আর p2 এর মধ্যে ইকুয়েশনটা বের করে নেব। তো সেটা বের করতে গেলে আমরা ফার্স্টে p1 কে p2 দিয়ে ভাগ করে দেব, তাহলে h/ এইটা ডিভাইডেড বাই আছে এইটা মাইনাস 10। এখন এই h কেটে গেল, 10 to the minus 10 কেটে গেল, তাহলে এখান থেকে আমাদের আসছে 0.4/0.2, পয়েন্ট উঠে গেল, 2 কাটলে আমাদের আসছে 2। তাহলে p1 = আমরা পাচ্ছি 2p2, p1 = 2p2। আমাদের p2 টা থেকে বিয়োগ করতে হবে, তাহলে p2 = পাচ্ছি 8/2, এটা আমরা পেলাম। তো এখানে এটা হলো, এইবার আমরা এইখানে মানটা বসিয়ে দেবো, তাহলে ডেল্টা b অর্থাৎ পরিবর্তন আমাদের কত আসছে p2 - p1 = হাফ p1 - p1 মানে মাইনাস হাফ p1 এটা আসছে। তো মাইনাস এনটা আসছে কারণ এখানে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক p এর সাথে ল্যামডা, তাহলে ল্যামডা বাই p কমবে, অর্থাৎ এখানে আমাদের p টা অর্থাৎ ভরবেগ আমাদের কিন্তু হ্রাস পাচ্ছে, সেই কারণে মাইনাস সাইনটা এসেছে। তো সেই পরিবর্তনটা আমরা এবার বের করে ফেলি, তাহলে মাইনাস হাফ ইনটু p1 আমরা কোথায় বের করেছি, এইটা বের করেছি h বাই, তো h এর মানটা বসিয়ে দিই 6.63 ইনটু 10 to the minus 34 ডিভাইডেড বাই 0.2 ইনটু 10 to the minus 10। তো এখানে পয়েন্ট তুলে দিলাম, দিয়ে এখানে ইনটু 10 করলাম, তাহলে 6.64 ডিভাইডেড বাই 4, সরি 6.63 ডিভাইডেড বাই 4 আসছে আমাদের। তো সেটা যদি করি তাহলে কত আসছে 6.64, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে 1 আসছে 4
পয়েন্ট বসে গেল 6 নামলো, তাহলে 424 24 424, তাহলে 1.66 এরকম আসছে এখানে। তাহলে আমাদের মাইনাস 1.66 আসবে ইনটু 10 টু দি পাওয়ার 10 এর পাওয়ারে মাইনাস 34 প্লাস কিছু নেই মানে 1 আছে আর প্লাস 10 হয়ে গেল। তাহলে এই পাওয়ারটা আমাদের হচ্ছে মাইনাস 34 প্লাস 11, তো এটা হলো আমাদের মাইনাস 23। তাহলে আমাদের ফাইনালি এই যে পরিবর্তন সেটা আসছে মাইনাস 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23। এর একক কি হবে? ভরবেগ একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এটা আমাদের একক হবে। তো এই মাইনাস সাইনটা তাহলে কিন্তু আমাদের যেহেতু ভরবেগ কমছে সেই কারণে আসবে। নেক্সট 24 এর কোশ্চেনটা বলছে যে একটি গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য 1 অ্যাংস্ট্রম, ইলেকট্রনটির ভরবেগ দ্বিগুণ হলে আর গতিশক্তি দ্বিগুণ হলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তো আমাদের ইলেকট্রনটা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যাম্ডা বলা আছে 1 অ্যাংস্ট্রম, এটা বলা আছে। তাহলে এক নম্বর কেসটা বলছে যদি আমাদের ভরবেগ দ্বিগুণ হয় অর্থাৎ পি থেকে যদি 2p হয়ে যায় তাহলে এই যে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য এটা আমরা ল্যাম্ডা 1 ধরছি, এটা কত হবে? আর সেকেন্ড কেস বলছে যদি এর গতিশক্তি অর্থাৎ ই এটা আমাদের ইকে ধরি, ইকে থেকে 2 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য ল্যাম্ডা 2 হলে ল্যাম্ডা 2 কত হবে এই দুটো আমাদের বের করতে হবে। তো এখন আমরা এক নম্বর কেসটা ফার্স্টে করি। এখানে ল্যাম্ডা ইকুয়াল জানি আমরা h/p, তো এখানে আমাদের চেঞ্জ হয়ে হচ্ছে কত? ল্যাম্ডা 1। তাহলে আমরা এখানে ল্যাম্ডা 1 বাই ল্যাম্ডা 2 এটা ইকুয়াল টু লিখতে পারি, এটা লিখতে পারি h/p1 বাই h/p। তো এখানে h কেটে গেলে আমাদের এটা ইকুয়াল টু হয় p/p1। তো এখন এইটা আমাদের p, প্রথমটা p আর p1 হলো এইটা, তাহলে এখানে বসিয়ে দিই p/2p, কেটে গেল, তাহলে হাফ আসলো। এখন এখান থেকে আমরা পাচ্ছি এত ল্যাম্ডা, তো ল্যাম্ডা আমাদের কত বলা আছে 1 অ্যাংস্ট্রম, তাহলে এটা হয়ে গেল 0.5 অ্যাংস্ট্রম। তো প্রথম ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হলো 0.5 অ্যাংস্ট্রম। এবার সেকেন্ড কেসটা বলেছে সেখানে আমাদের বলেছে গতিশক্তিটা ই থেকে মানে ইকে থেকে 2ak হয়ে যায় অর্থাৎ দ্বিগুণ হয়ে যায়, তাহলে আমাদের ল্যাম্ডা 2 অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য কত হবে বের করতে বলেছে। তো এইবার দুই একটা আমরা তাহলে আমাদের জানতে হবে কি যে এই যে ল্যাম্ডা আর গতিশক্তির মধ্যে সম্পর্ক। তো ল্যাম্ডা ইকুয়াল টু আমরা h/p জানি, আবার p ইকুয়াল টু হয় √2m, তার মানে এটা কি গতিশক্তি, তাহলে e কে লিখে দেই এখানে একেবারে 2m/e। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে ইলেকট্রনের কথা বলেছি, ইলেকট্রনের দুটো ক্ষেত্রে তো ইলেকট্রনই আছে, তার মানে m টা ধ্রুবক, h ধ্রুবক, √2 ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা এই রিলেশনটা পাচ্ছি ল্যাম্ডা ইনভার্সলি প্রপোর্শনাল টু √e কে, মানে গতিশক্তির রুটের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক ল্যাম্ডা। তাহলে আমাদের ল্যাম্ডা 2 বাই ল্যাম্ডা কত হয়ে যাবে √e k1 বাই e k2 এরকম হবে। মানে এই e k2 তাহলে আমাদের কি হচ্ছে এইটা, আর e k1 এটা আমাদের এইটা হচ্ছে। এবার এটা বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিলে আমাদের কি আসছে ek বাই 2ek, কেটে গেলে আমাদের আসছে 1/√2। তাহলে ল্যাম্ডা 2 ইকুয়াল টু হলো 1/√2 ইনটু ল্যাম্ডা। তো 1/√2 এর মান 0.707 হয়, আর এটা আমাদের ল্যাম্ডা বলা আছে 1 অ্যাংস্ট্রম, তাহলে এটা আসলো আমাদের 0.707 অ্যাংস্ট্রম। তো এই ভ্যালুগুলো একটু মনে রেখে দেবে যে 1/√2 এর মান কত হয়, 1/2 এর মান কত হয়, √3 এর মান কত হয়, 1/√3 এর মান কত হয়, এগুলো একটু মুছে রেখে